গাইস আজকে তো এখানে দুটো বন্যপ্রাণীর WWE হচ্ছে। ব্যাপারটা হয়েছিল সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যাচ্ছিলাম আমাদের সেই গরিবের সুন্দরবন। দেখো অনেক দিন ধরে ওই পাঁচিলে সেইভাবে আসা হয়নি, আর এই মালটা একাই বসেছিল, আমাকে ফোন করে ডাকলো আর বাবু সোনা করছে দেখো একা একা। কর ভাই, এখন ভালোই লাগবে, কিছুদিন যাক তারপর বুঝতে পারবি মজাটা। তারপর দুজন মিলে অনেকক্ষণ বসেছিলাম, তারপর ও চলে গেল, ওকে ফোন করে ডাকলো তাই। এদিকে শালা গাছটা পড়ে গেছে ঠিক আছে, কিন্তু ছাঁটাই করে নিয়ে চলে গেছে গাছটাকে কে। তারপর মালটা বাড়ির কাজ সেরে আবার এলো আমাদের বন্যপ্রাণীটা গরিবের সুন্দরবন মানে পাঁচিলে, আর হেভি হাওয়া দিচ্ছিল। যা গরম পড়েছে এই গরমে তো এই জায়গাটাই চাই, তাই না গাইস? যাই হোক, ও চলে যাওয়ার পর কিছুটা সময় কাটাচ্ছিলাম একা একা। সত্যি কথা বলতে কেন জানি না এখন একা থাকতেই বেশি ভালো লাগে। এই জায়গাটাই হেভি হাওয়া দেয়, তার জন্য মনটা ভরে যায়। তারপর আমি বাড়ি যাচ্ছিলাম আর এই তিনটে গরুর সঙ্গে দেখা, আমাকে দেখে বলছিল হ্যালো গাইস। যাই হোক, ভাইরা মজা লিচ্ছিল আর কি, মজা লিক, অসুবিধা কি আছে। এই সত্যি কথা বলতে এদের তো কিছুই না, ক্যামেরা দেখলে যা খুশি তাই করে দিলেই হয়ে গেল। মালটা চুল কেটেছে তাই আমাকে দেখাচ্ছিল বারবার। লাইক এন্ড ফলো চাই। চিনের বস্তাটা না মানে গাইস কুচবি মানে ওটা নাকি চিনির বস্তা। এই মালটাকে তোর কম বেশি তোমরা সবাই চেনো, এই মালটা ব্লক করলে আগে আসে। এসেই দেখো মালটা মারপিট লেগে গেছে দুজন কেমন। তাই সেদের বয়সে আমরাও এরকম অনেক করেছি। যাই হোক, বহুত রোদ, এখানে আর থাকা যাবে না। এখন যা গরম পড়েছে গাইস ধারণার বাইরে, তাই বাড়ি এসে এই বইটা অনেকদিন আগেই কিনেছি, তোমরা সবাই জানো। এটাকেই হালকা করে পড়ছিলাম আর কি। না গাইস প্রেম প্রীতি করি না, মানে এটা প্রেম প্রীতির বই হলে কি হবে, প্রেম প্রীতি ওইসব প্রেম ভালোবাসা আমার দ্বারাই হবে না। দেখো বইটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিল, তাই আমিও কিনেছিলাম। তোমরাও পড়বে, দেখবে ভালো লাগবে আশা করি।